এইজন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছে আখিরি জামানায় একটা শ্রেণীর আলেমের আবির্ভাব ঘটবে। তারা যেখানে যাবে সেখানে ফিতনা লাগাবে। তারা ওখান থেকে সরে গেলে ফিতনা ঠান্ডা হয়ে যাবে। তারা এমন এমন কথা বলবে যে কথাগুলো তোমরা কখনো শোনো না, তোমাদের বাপ দাদুরা কখনো শোনে না। এইজন্য আলেম হবে দুই ধরনের। আরেকটা শ্রেণীর আলেম হবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার উম্মতের হাক্কানি আলেমরা হবে যারা আমি রাসূলুল্লাহ আমার কথাটা পৌঁছে দেবে, যারা সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে, যারা ইসলামকে মানুষের সামনে পৌঁছে দেবে, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, এই সমস্ত হাক্কানি আলেমগুলো আমি রাসূলুল্লাহ বলিয়ে তারাই হবে বনি ইসরাঈলের ন্যায়, নবীদের ন্যায়। বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছে, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মানও আল্লাহ ঠিক তেমনই বাড়িয়ে দিয়েছে। এই জন্য বাবাজি আমার ভাইরা শুনে রেখে দিন, মামা কিতাবের মধ্যে পাওয়া যায় সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস সিয়াব কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী সুন্দর করে বলেছে মান যারা আলিমা ফাকান্নামা যারানি, মান সাফা আলিমা ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী সুন্দর করে বললেন মান যারা আলিমা ফাকান্নামা যারানি, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো। মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, স্বামী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। মান যারা আলিমা ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সাক্ষাৎ করলো, স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো, আমার সঙ্গে দেখা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, স্বামী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। আরো জোরে বলেন। এই জন্য হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করা মানে রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করা। হাক্কানি আলেমের পাশে গিয়ে বসা মানে রাসূলুল্লাহর পাশে গিয়ে বসা। হাক্কানি আলেমের সঙ্গে দেখা করা মানে রাসূলুল্লাহর সঙ্গে দেখা। এইজন্য একটা প্রকৃত আলেমের সম্মান আল্লাহ বিরাট দিয়েছে গো। ও তরুণিয়া শুনে রাখো, কিন্তু সেই নবী জানালেন অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস জিয়াব, সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস জিয়াব কালামুম কা কালামিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী বললেন অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো। কালামুম কা কালামিল আমবিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো, মিষ্টি মিষ্টি কথা হবে, নবীদের মতো তাদের কথা হবে, নবীদের মতো তাদের কথা হবে। আর তাদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো। তারা যেখানে যেই ঘটনাটা ঘটিয়ে দেবে ওই কর্মটা দেখবে ঠিক ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা আজকের দিনে বাবাজি সময় আলেম দেখলে হবে না, টুপি পরলে দাড়ি রাখলে মাইকে উঠলে হয় না,
এই জন্য আপনাকে বুঝতে হবে তার ঈমান ঠিক আছে নাকি, আকীদা ঠিক আছে নাকি, এটা দেখতে হবে। সুতরাং আউলিয়া কেরামদের সম্পর্কে যারা কুরুচিকর মন্তব্য করে, রাসূলুল্লাহকে নিয়ে যারা এরকম কুমন্তব্য করে, সুতরাং এদের কতটা ঈমান আছে এটাও কিন্তু বলা মুশকিল। এই জন্য বাবাজি আমার ভাইরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের সমাজে বহু মোল্লা মৌলবী আলেম ওলামাদের আবির্ভাব ঘটেছে। এই জন্য জেনে বুঝে একটু তাদের কাছে যাবেন, তাদের সঙ্গে মিশবে। বর্তমান সিচুয়েশন খুব পরিস্থিতি, বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এই জন্য খুব বুঝে সুঝে চলতে হবে। এই তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন মা, যে নবী না বলে আমার আল্লাহ কিছুই বানাতেন না। পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, নামমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, আমার আল্লাহ সবকিছু তার নবীর ওসিলায় বানিয়েছেন। সে রাসূলুল্লাহকে নিয়ে যারা কুমন্তব্য করে, সুতরাং বাবাজি আমার ভাইরা, এই জন্য বাবাজি আমার ভাইরা, এদের থেকে আপনারা দূরে থাকবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো, আল্লাহর উপর ঈমান আনো। না দেখে বিশ্বাস করো, কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহ রাব্বুল আলামিন কে মানতে হবে। আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহর উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সব আসমানি কিতাবের উপরে বিশ্বাস। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, হাসর আছে, পরকাল সম্পর্কে বিশ্বাস। আমরা বিশ্বাস করি না? পরকাল আছে, আখিরাত আছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা জানি মৃত্যুর পরে আবার দাঁড়াতে হবে, আল্লাহ ফের তুলবেন। আর কোরআন সুন্দর করে বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, আমরা সকলেই ছিলাম মৃত। মৃত ছিলাম না আমরা? কথা বলেন, আমরা সকলেই ছিলাম মৃত। এখন আপনারা বলবেন, ভাইজান কি করে আমরা মৃত হব? আমরা তো জ্যান্ত বসে আছি, মৃত কি করে হলাম? ও তরুণিয়া শুনে রাখেন, জেনে রাখেন বাবা, হ্যাঁ আমরা সকলেই কিন্তু মৃত ছিলাম। যদি বলেন কেমন করে, এখন যদি বয়স আপনার 52 বছর হয়, আমি আপনাকে বলবো 55 বছর আগে আপনি কোথায় ছিলেন? এখন যদি বয়স আপনার 52 বছর হয়, তো 55 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনার কোনো খবর ছিল?
কথা বলেন, খবর ছিল? খবর ছিল না। সুতরাং 55 বছর আগে আপনার কোনো খবর ছিল না। এজন্য আমরা সকলে মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আমার আল্লাহ আমাদেরকে জীবিত করেছে, এখন আমরা সকলে জিন্দা অবস্থায় বসে আছি। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, ফের তোমাদেরকে মেরে দেয়া হবে, অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে, সকলেই আমরা মারা যাব। কেমন ভাবে মরব? আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের নানা, আমাদের দাদু, আমাদের খালু, যেমন তারা কবরে পড়ে আছে লম্বা হয়ে, যেমন তারা কবরের ভেতরে চলে গেছে, তারা আর আমাদের কাছে ফিরে আসবে না, ওই রকম সকলেরই মৃত্যু হবে। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও তরুণিয়া শুনে কি, এরপরে আমার আল্লাহ বললেন ফের তোমাদেরকে উঠতে হবে, আবার আমরা উঠে দাঁড়াবো। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ দাঁড়া করাবেন, ফির আমরা উঠব। কিয়ামতের ময়দানে সকলেই আমরা উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অনিবার্য। মওত থেকে কেউ রেহাই পায় না, মওত থেকে আমরা কেউ ছাড় পাবো না। সুতরাং সে আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করতে বলেছেন, আখিরাতের উপরে বিশ্বাস। হে তরুণী নওজোয়ান যুবকেরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম বাবা, ভালো করে শুনে রাখেন, লক্ষ্য করেন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আবার আমাদের প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না, আবার কিয়ামতের দিনে আল্লাহ তুলবেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, পরকাল সম্পর্কে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়, এটার উপরও কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনার গাড়িটা উল্টে গেছে, আল্লাহর হুকুমই উল্টেছে। আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ভাববেন না যে কোনো পীর মনে হয় আপনার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে, বা কোনো মানুষ আপনার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। না না, এটা আল্লাহর হুকুমই হয়েছে। বাবাজি আমার ভাইরা, আপনি আর আপনার খালাতো ভাই দুজনে একই সঙ্গে জমিতে ফসল ফলিয়েছেন। খালাতো ভাইয়ের জমিতে আলু ভালো হয়েছে, আপনার জমিতে আলু ভালো হয় না। আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আনতে পারবেন না যে খালাতো ভাইয়ের জমিতে কেন ভালো আলু হলো আর আমার জমিতে কেন ভালো আলু হলো না। আমি খালাতো ভাইয়ের থেকে ভালো চাষ দিয়েছি, তার থেকে আমি ভালো সার দিয়েছি, তো আমার জমিতে কেন ভালো আলু হলো না? হওয়া দরকার ছিল তো আমার, কিন্তু আপনাকে বিশ্বাস করে নিতে হয়েছে, মেনে নিতে হয়েছে। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়। সুতরাং তিনি আমাকে যেটা দিয়েছেন, এটাই আমি আল্লাহর মর্জি, যে আল্লাহ যেটা দিয়েছেন এটাতেই আমি খুশি হয়ে গেছি। এজন্য ঈমান সূক্ষ্ম কথাতে কিন্তু ঈমান চলে যাবে। আল্লাহ সম্পর্কে যদি খারাপ ধারণা তৈরি হয়ে যায়, আপনার ঈমান চলে যাবে। জি, এজন্য বাবাজি আমার ভাইরা, এটাও আমাদেরকে পড়ে নিতে হচ্ছে। আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়, এটাও বিশ্বাস করে নিয়েছি আমরা। কোন বাবার ক্ষমতায় হয় না, কোন পীরের ক্ষমতায় হয় না, এটা আমরা মানি। বলবেন তাহলে হুজুর পীরের দরবারে যান কেন? পীরের দরবারে আমরা যাই, আউলিয়া কিরামদের মাজারে যাই, আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই। আমরা হক দরবার যেগুলো আল্লাহর ওলিরা শুয়ে আছেন সেসব দরবারে আমরা যাই, আল্লাহর ওলিদের মাজারে যাই, আমরা জিয়ারতের জন্য যাই। মনে রাখবেন, আমরা ফুরফুরা শরীফ দাদা পীরের মাসলাকের মানুষ, আমরা জানি আমাদের ফুরফুরা শরীফ দাদা পীরের মাসলাকের মানুষ। জি, আমরা জানি আমরা শিরক বিদআতের সঙ্গে সম্পৃক্ত নই। আমরা কোন পীরের সঙ্গে চাই না যে বাবা পীর সাহেব আমার ভালো করে দাও, বাবা পীর সাহেব আমার শরীর ঠিক করে দাও, এটা আমরা বলি না। আমরা জানি এটা শিরক হয়, চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাই। কিন্তু কেউ যদি বলে
যে বাবার সঙ্গে চাইছে যে সব শিরিক বিদআত করে মরছে, না, এটা ভুল ধারণা। আমরা চাই আল্লাহর দরবারে চাই, আমরা আউলিয়া কিরামদের দরবারে যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই, একটু দোয়া নেওয়ার জন্য যাই, একটু দোয়া নেওয়ার জন্য যাই, আমরা যাই জিয়ারতের জন্য যাই, দোয়া নেওয়ার জন্য যাই। তা বলে ভাববেন না যেন যে আমরা হুজুরের কাছে যাচ্ছি, যে গিয়ে আমরা পানি পড়া নিচ্ছি, আমরা পানি পড়া নিই, পানি পড়া নিই যে তা না, পানি পড়া আমরা নিই কালো জিরে পড়া নিই। কেন? হাদিস পাকের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা হলো সকল রোগের দাওয়া, সকল রোগের ঔষধ। ঠিক, কালো জিরা তোমরা খাও, কেবলমাত্র একটা রোগ ভালো হবে না, সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া সমস্ত রোগ ভালো হয়ে যাবে। ভালো করবেন কে? জোর করে বলেন, ভালো করবে কে? ভালো করবেন আমার আল্লাহ। কিন্তু কালো জিরার ক্ষমতা নাই, কালো জিরাটা খায় রাসূলুল্লাহ বলেছেন বলে, কিন্তু ভালো করার মালিক আমার আল্লাহ। আর আপনি ভুল বুঝাচ্ছেন, বলছেন মাজারে যাচ্ছে, গিয়ে পীরের কাছ থেকে ধুলো নিতে যাচ্ছে, মাদুলি দিতে যাচ্ছে ভালো হয়ে যাবে বলে। আর ওই পীর সাহেব দেখো যাক, সে আবার ডাক্তারখানায় দৌড়াচ্ছে। ভাই শুনে রাখেন, দাওয়া দোয়া আল্লাহ দুই করতে বলেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে গেলে আমরা যাই একটু দোয়া নেওয়ার জন্য, কিন্তু আমাদের বিশ্বাস থাকে ভালো করার মালিক আল্লাহ। আমরা ডাক্তারখানায় গেলেও কিন্তু ডাক্তার ওষুধ দেয়, কিন্তু আমাদের বিশ্বাস আছে ভালো করার মালিক আল্লাহ। এজন্য আমার বড় হুজুর কেবলা বলতেন, বাবা ডাক্তার যদি ভালো করে দিত তাহলে ডাক্তার আর মরতো? ডাক্তার যদি ভালো করে দিত তাহলে ডাক্তার আর মরতো? ডাক্তার আর মরতো না। জি, ডাক্তার যদি ভালো করে দেওয়ার মতো ডাক্তারের যদি ক্ষমতা থাকতো তাহলে ডাক্তার আর মরতো না। আর পীর যদি ভালো করে দিতে পারতো তাহলে পীর সাহেব আর মরতো না। সুতরাং ভালো করার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ইয়াকিন, এটাই আমাদের বিশ্বাস। সুতরাং আপনারা যে মানুষকে ভুল বোঝাচ্ছেন, আপনারা ভাবছেন পীরের দরবারে গেলে পীরকে দিয়ে বলছে আমাকে ভালো করে দাও, মোটি নয়। এগুলো আপনাদের ভুল ধারণা। আপনারা যান হক দরবারগুলো ঘুরে ঘুরে দেখুন, দেখুন। ও হে তরুণা সোনেরা, হে যুবকেরা, ইয়া মা মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে বিশ্বনবী সুন্দর করে বললেন, কি বললেন? আখিরি জামানায় একটা শ্রেণী আলেমেরা আবির্ভাব ঘটবে, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, তাদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো। এটাও কিন্তু একটা শ্রেণীর আলেম, যেখানে যাবে সেখানেই ফিতনা ছড়াবে, যেখানে যাবে আপোষের মধ্যে মারামারি দলাদলি লাগিয়ে দেবে, আপোষের মধ্যে অশান্তি লাগাবে। সমাজে একটা শ্রেণীর আলেম বার হবে, তারা যেখান থেকে সরে গেলে, তারা সেখান থেকে চলে গেলে ওই ফিতনা ঠান্ডা হবে। এটাও কিন্তু একটা শ্রেণীর আলেম। এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমাদের বাবাজি, আমার ভাইরা, আমাদের কাজ হচ্ছে জেনে বুঝে আগাতে হবে। যাকে তাকে মানলি হবে না, যাকে তাকে স্টেজে তুললি হবে না। ঈমান আকীদা কোন দিক দিয়ে আপনার মেরে দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতেই পারবেন না। ভাই আমার দোস্ত, আমার বাবাজিরা, আমার আওয়াজ দিচ্ছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? মহাফেসাদ নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে তোমার বলার কি দরকার আছে? তুমি নিয়ে সমাজের বুকে কেন এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে, যেগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে, যেগুলো নিয়ে বিতর্কিত কথাবার্তা তৈরি হয়, এগুলোকে নিয়ে সমাজের বুকে কেন ফিতনা তৈরি করবে? মহাফেসাদ, মহাফেসাদ। আল্লাহর আকার আছে না আল্লাহর নেই? আকার নেই, এ নিয়ে বিতর্ক ঝগড়া, মহাফেসাদ। আল্লাহর আকার আছে কি না নেই এ নিয়ে তুমি কেন বিতর্ক করতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সর্বসময় তিনি জাগ্রত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু বিদ্যমান সবই হলো তিনার। জোরে বলবেন না?
আল্লাহ কে? আল্লাহ নিজে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমি কে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াত কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। আপনি মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছেন, এগুলো করবেন না, এগুলো বলবেন না, হাত জোর করে বলবো। এমনি মুসলমানের মার খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে আসার সময় আমি গাড়িতে সোশ্যাল মিডিয়া দেখছিলাম, ইউটিউব বাংলা, আপনার কি বলে ইউটিউব বাংলা 10 সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম 4000 মানুষকে ভূমি উচ্ছেদ করার জন্য, ভূমি উচ্ছেদ করে দেওয়ার জন্য 4000 মানুষের বাড়িতে নোটিশ পৌঁছে গেছে। অলরেডি এনআরসি চালু করে দিয়েছে, জানেন? অলরেডি এনআরসি চালু হয়ে গেছে। জি, খুব ধীরে ধীরে চলছে, স্লো গতিতে চলছে। অলরেডি এনআরসি চালু হয়ে গেছে। ইউটিউব বাংলা 10 আজকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় 4000 মানুষের ভূমি উচ্ছেদের জন্য 4000 মানুষ গৃহহারা হয়ে পড়বে, গৃহহীন হয়ে পড়বে। 4000 মানুষ, তাদের ভূমি উচ্ছেদের জন্য অলরেডি নোটিশ পৌঁছে গেছে 4000 মানুষ। তাহলে যেখানে তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মানুষকে রাখবে না বলছে, আর সেখানে কাদা ছোড়াছুড়ি করে আমরা মরছি। ভাবতে অবাক লাগে। হাত জোর করে বলবো, এই সমস্ত বিতর্কিত কথাবার্তা গুলো বলে সমাজে ফিতনা তৈরি করবেন না। একটা লোক সুদ খেয়ে মরছে, সুদের বিরুদ্ধে বলুন। যেগুলো সরাসরি আপনাকে বাধা আল্লাহ দিতে বলেছেন, দেন, আপনি বলুন। কোরআন স্পষ্ট যেখানে জানিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে, হারাম সম্পর্কে আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কোরআন একাধিক জায়গায় হারাম সম্পর্কে আয়াত দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কোরআন একাধিক জায়গায় হারাম সম্পর্কে আয়াত দিয়েছে। সুতরাং যেটা শরীয়ত ডাইরেক্ট যেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ কাজগুলো আল্লাহ যেখানে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, সেইগুলোর বিরুদ্ধে আপনি ওয়াজ করুন। কিন্তু আপনি শুধু যেগুলো বললে মানুষের মধ্যে ফিতনা তৈরি হবে, এরকম কথাবার্তা বলার, বিতর্কিত কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। কে দাঁড়িয়ে কিয়াম করলো, সালাম করলো, কে পড়লো না, এই নিয়ে ফিতনা তৈরি করার দরকার নাই। কে গোল জামা পড়লো, কে ফাড়া জামা পড়লো, ফিতনা তৈরি করার দরকার নাই। কে নাভি বরাবর হাত বাঁধলো, কে ওপরে হাত বাঁধলো, ফিতনা তৈরি করার দরকার নাই। যে যেটা করছে জেনে বুঝি করছে। সুতরাং আপনি বাধা প্রদান করার কে? এই নিয়ে ফিতনা তৈরি করার দরকার নাই। কে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দিয়ে শেষ করছে, আর কে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা শরীফ দিয়ে শেষ করছে। এটা নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই, ফিতনা করার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলে শেষ করি। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা শরীফটা দিয়ে আমরা শেষ করি। কেন? আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন যে ঈমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। জোরে বলবেন না? যে ঈমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফ, এর মধ্যে মোট 12টা অক্ষর রয়েছে। যদি কোনো ব্যক্তি একবার কালেমা শরীফটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে তার 12 মাসেরও গুনাহকে maaf করে দিতে পারেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি একবার কালেমা শরীফটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার নেকির খাতায় 4000 নেকিও লিখে দিতে পারেন। আরো জোরে বলেন। এবং 4000 গুনাহকে মাইনাসও করে দিতে পারেন। আমাদের নেকির দরকার আছে ভাই, আমাদের সওয়াবের দরকার, নেকির দরকার, তাই আমরা কলমা শরীফ পড়ি। তোমার যদি নেকির প্রয়োজন না থাকে, তুমি অ্যাভয়েড করবে, না পড়বে, সেটা তোমার ব্যাপার।
আমি তোমাকে জোর করতে যাইনি। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ দরবারে বললেন, হযরতে মুসা সাল্লাম, আল্লাহ আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, আমি আপনার নবী মুসা, আল্লাহ আপনি একটা স্পেশাল নাম আমাকে শিখিয়ে দেন, যে নামটা দিয়ে আমি আপনাকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম বলে, আল্লাহ এই নামটা তো আপনার প্রত্যেকটা বান্দারাই জানে, একটা স্পেশাল নাম শিখিয়ে দিলে হতো না? এটা তো আপনার প্রত্যেকটা বান্দারাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি কি ভাবছো এটা প্রত্যেকটা বান্দারা জানে বলে কলেমার ইজ্জত, কলেমার মার্তাবা কি কমে গিয়েছে? মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বলি 7 তবক আসমান আর 7 তবক জমিনটাকে যদি একটা পাল্লায় রেখে দেয়া হয়, অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজনটাই ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন। সেই কালেমা শরীফ পড়ছি বলে আজকে দ্বন্দ্ব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে শেষ করা যাবে না দ্বন্দ্ব? কি সমস্যা? জি ভাইরা মা, দোস্তরা আবার বাবাজিরা আবার ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি ৭৩টা দল বেরোবে, ৭২টা দল জাহান্নামে যাবে, আপনাদের জানা আছে। এজন্য খুব সচেতন, খুব কনসাস হন, খুব সচেতন হন। ইউটিউব ফেসবুকের যুগ, সব মাল এখন এক কাছে এসে গেছে, কথা ঠিক কিনা বলেন? ভুল বলেন? জি সব এখন আপনার হাতের মুঠোয় এসে গেছে। ব্যাস সবাইরই বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি। এইজন্য ভাই সোজা পথ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। এইজন্য একটা কথা মনে রাখবেন, আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা হলো হক সিলসিলা। এই সিলসিলার অনুসারী যারা ছিলেন তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। দাদা হুজুর কেবলার হাতে হাত যারা ঠেকিয়েছেন তাদেরকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলতে পারেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, জি তৎকালীন সময়ে যিনি ডিবেট করতেন, বাতিলের বিরুদ্ধে যিনি গলা উঁচু করে বাতিলের বিরুদ্ধে যিনি স্পষ্টভাবে বাতিলের বিরুদ্ধে সর্বসময় যিনি হুঙ্কার দিতেন, যিনাকে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা বলে সম্বোধন করেছিলেন, সেই দাদা বড় বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি কম বুঝতেন নাকি? কম বুঝতেন? তোমার থেকে জ্ঞান কি তিনার কম ছিল নাকি? হ্যাঁ, যারা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত যারা একবার ঠেকিয়েছেন তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যেমন বাতিনি ইলম, এই জাহিরি ইলম যেমন দিয়েছিলেন, অনুরূপ ভাবে বাতিনি ইলমেরও তিনি পারদর্শী ছিলেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। হ্যাঁ, বাকুলের জমিনে শুয়ে আছেন, জি আপনাদের জানা আছে প্রতাপ চন্দ্র সেন, পরবর্তীকালে সুফি আব্দুল মোমেন, জি তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। আপনি আল্লাহর ওলি মানেন না, আপনাকে আমি প্রয়োজনও মনে করি না যে আপনাকে মানতে হবে। এটা আমি আপনাকে আপনি মানলেন কি না মানলেন এটা আমার দেখার দরকার নাই, আমি প্রয়োজন মনে করি না যে আপনি মানছেন কিনা। কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে মানি, জি যারা ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যারা আল্লাহ হাসিল করেছিলেন, ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যারা দীর্ঘদিন ধরে আল্লাহকে কেঁদে তপস্যার মাধ্যমে জিকির করে তাসাউফের মানুষ, যারা এরকম তাসাউফপন্থী মানুষ যারা ছিলেন, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, তাদের জবানের দোয়াটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে নিয়েছিলেন। এখানে অস্বীকার করার কোনো জায়গা নাই। জি একটা হাক্কানি আলেমকে যদি ইনকার করে কুফরি ফতোয়া এসে যাবে, ইহনাতুল উলামায়ে কুফরুন। একটা হাক্কানি আলেমকে ইনকার করলে কুফরির ফতোয়া এসে যাবে, আর আপনি আল্লাহর ওলিদেরকে ইনকার করছেন। বলতে 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 নবী পর্যন্ত পৌঁছে গেলেন, কোন দিন আল্লাহ না পর্যন্ত পৌঁছে যান, নাউযুবিল্লাহ মিন যালিক, তো যাবে না। বলে কিয়ামতের ময়দানে নবী সাফাত করতে পারবে না, নবীর কোনো ক্ষমতা চলবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বক্তৃতা যখনই দেবে তখনই আপনারা উঠে পালাবেন, শুনবেন না এদের বক্তৃতা, আপনাদের ঈমান আকীদা খারাপ করে দেবে। এইজন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এইজন্য বর্তমান সময় ঈমান বাঁচানোর লড়াই এসেছে, ঈমান বাঁচানোর লড়াই, ঈমান বাঁচানোর লড়াই। একটা শ্রেণীর বকবক, একটা শ্রেণীর মোল্লা মৌলবী তারা পথভ্রষ্ট করার জন্য মানুষের দিকে এগিয়ে আসছে, আর একটা দিক দিয়ে যেমন
পাশ্চাত্য দেশ থেকে শুরু করে আমার দেশ পর্যন্ত একটা শ্রেণীর জঙ্গি, একটা শ্রেণীর মানুষ, জি, যারা ইসলামের দুশমন, যারা মুসলমান নিধন করে একটা আওয়াজ তুলেছে, তারা সর্বসময় উঠে পড়ে লেগেছে যে কোনো ভাবে মুসলমানের ঈমান নষ্ট করতে হবে। এইজন্য এখন আমাদের বাঁচার লড়াই এসেছে, ঈমান বাঁচানোর লড়াই। আর আপনি ঈমান বাঁচিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারেন, আপনি গেনার, আপনি সাকসেসফুল। প্রয়োজনে আপনার সব যাবে, প্রয়োজনে আপনার সব যাবে, বাড়ি যেতে পারে, গাড়ি যেতে পারে, জমি যেতে পারে, জায়গা যেতে পারে, ছেলে যেতে পারে, মেয়ে যেতে পারে, বিবি যেতে পারে, সব যেতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনার ঈমানটা কিন্তু যাবে না। জোরে বলেন। এই ঈমান এমন একটা সম্পদ, এটা চলে গেলে আর ফিরে পাবেন না। জি জি। আর ঈমান বাঁচিয়ে যদি মরতে পারেন, ঠিকানা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হন, একদিন না একদিন নাজাত পাবেন। আর ঈমান নিয়ে যদি না মরতে পারেন, তাহলে সব শেষ। এইজন্য বর্তমান সময় খুব কঠিন সময় যাচ্ছে বাবাজি, আমার ভাইরা। ঈমান আকীদা বাঁচানোর এখন লড়াই চলছে। এইজন্য খুব হিসাব করে আমাদের চলতে হবে, খুব হিসাব করে পা দিতে হবে। এই তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, যারা নবীর বিরোধিতা করে, যারা আমার পীর আউলিয়া কেরামদের বিরোধিতা করে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তারা কখনো সঠিক হতে পারে না। নবীর বিরোধিতা যারা করে, তারা কখনো সঠিক পথের পথিক হতে পারে না। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর কষ্ট দেবনি আপনাদেরকে, কি বলেন? আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, কে আছে আমার পরে? এসে গেছে? তুমি চলে আসেন না? এখন কখন আর চাঁদা তুলবো বলেন দেখিনি? হ্যাঁ ভাই, এই মাদ্রাসার জন্য, জি, এই মাদ্রাসার জন্য আজকে এই মাদ্রাসার ইশালে সব নবীর ঘর, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহ চেনানো হয়, নবী চেনানো হয়, সেই মাদ্রাসা। আপনার সকলে খুশি তো নাকি? একটু জোর করে বলেন না রে ভাই। হ্যাঁ, কেন নবী রাসূলদের দুশমন বেরিয়ে পড়েছে এখন, বুঝতে পারছেন তো? হ্যাঁ জি, নবীর ঘরের বিরোধিতাও করতে শুরু করেছে। দেখছেন না সারা দেশে কি চলছে অবস্থা? আপনার সকলে তো রাসূলুল্লাহর মাদ্রাসার পক্ষে তো নাকি? জোরে বলছেন না কেন? পক্ষে তো? তাহলে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, মাশাআল্লাহ। মাদ্রাসায়ে আমিনিয়া সিদ্দিকিয়া এতিমখানা, তাই তো? হ্যাঁ, জামিয়া আছে। আচ্ছা, মাদ্রাসায়ে জামিয়া সিদ্দিকিয়া এতিমখানা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, হাদিস পাকের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে হবে না? শুনছিলেন তো নাকি? হ্যাঁ, আমাদেরকে তো ঈমান আমল বাঁচিয়ে কিছু সঞ্চয় করে নিয়ে ঢুকতে হবে, কথা ঠিক কি না? জি, সুতরাং এই মাদ্রাসার জন্য, হ্যাঁ আসছেন মাশাআল্লাহ, আমরা সকলে চিন্তা মুক্ত, আমরা একটু চিন্তায় ছিলাম। যাই হোক, তাহলে আমি আর সময় নিচ্ছি না,
ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। সকলেই আমরা চিন্তা মুক্ত হলাম। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, সিলসিলা মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাই হোক, বিদায়। আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা। নবী আমার পরে আর কোন নবী আসবে না। Muhammad sallam has been the most practical and most successful of all prophets. সেই নবী, বিশ্ব নবীর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছে। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন একাধিক জায়গায় বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন একাধিক জায়গায় রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে আলোচনা করেছে। আমার আল্লাহ নবীর শান বাড়িয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীর মানুষ, তারা আজকে নবীর ইজ্জতকে খাটো করার চেষ্টা চালাচ্ছে। একদিক দিয়ে যেমন কাফের বেদিন মুশরিকরা যেমন উঠে পড়ে লেগেছে, আর একদিক দিয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী মুসলমান, এরা আবার নিজেদেরকে মৌলবী বলে দাবি করে। এরাও আজকে দেখা যাচ্ছে আমার রাসূলুল্লাহর শান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা চালাচ্ছে। মনে রাখবেন, নবীর ইজ্জত কেউ কমাতে পারেনি, পারবে না। কারণ রাসূলুল্লাহর ইজ্জত স্বয়ং আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। নবীর সম্মান কেউ কমাতে পারেনি, পারবে না। আজ যারা নবীকে নিয়ে কটু কথা বলো, নবীকে নিয়ে নবীর বিরুদ্ধে অপপ্রচার করো, নবীর বিরুদ্ধে কুমন্তব্য করো, মনে রেখে দিও রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর ইজ্জত স্বয়ং আল্লাহ নিজে বাড়িয়েছেন। পৃথিবীর জমিনে কোনো মানুষ খাটো, কোনো মানুষ ছোট করতে পারবে না। কথা বুঝে আসছে বাবাজি, আমার ভাইরা? জি, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীর বক্তা, একটা শ্রেণীর ওয়াজিন, একটা শ্রেণীর আলেম বলে দাবি করছে। তারা পীর আউলিয়া কেরামদের বিরোধিতা করতে 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 স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। এরা রাসূলের প্রতি এদের দুশমনী, রাসূলুল্লাহর প্রতি এদের গুস্তাখি, রাসূলুল্লাহর বিরুদ্ধে এরা সমালোচনা করে, নবীর বিরুদ্ধে এরা কথা বলে। ভাবতে অবাক লাগে, এটা দুঃখ লাগে, অন্য কিছু না। কদিন আগে আমি মক্কা শরীফে গেলাম, আপনারা জানেন সারা পৃথিবীর মানুষ যেখানে আসা যাওয়া, সারা পৃথিবীর মানুষের আনাগোনা, সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া। মক্কা শরীফে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে মানুষ হাউহাউ করে কাঁদছে, হাউহাউ করে কাঁদছে। চোখ দিয়ে মানুষের পানি গড়িয়ে চলে যাচ্ছে। নবীর আশিক, নবীর ভালোবাসায় লোক হাউহাউ করে কাঁদছে। রাসূলুল্লাহর কথা বললি আমার চোখের সামনে যেমন সবুজ গম্বুজটা ভেসে উঠছে। সুতরাং যারা গেছেন তারা দেখেছেন, বলে বোঝানো সম্ভব না। আজকে সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে নাকি পড়লে শিরক হয়ে যাবে। ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই বক্তব্য রাখছে এখন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি শিরক হয়ে যাবে। তাদের বক্তব্য, তাদের বক্তব্য আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহটা বলা যাবে না, এটা শিরক। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে কথাটা, এটা কি পৃথিবীর কোন মানুষ সেটিং করেছে? এটা তো আমার আল্লাহ দরবার থেকে সিলেক্ট, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুতরাং নবীর বিরুদ্ধে যারা এরকম মন্তব্য করে, তারা কি ধরনের আলেম আমার কিছু মাথায় ঢোকে না। আপনি অবাক হবেন, অবাক। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আল্লাহ নিজে বলছে ঈমান নিয়ে এসো, কার উপরে? আমি আল্লাহর উপরে। কার উপরে? আমার রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। সেই নবী সম্পর্কে এরকম বক্তব্য রাখেন, সে নবী সম্পর্কে এরকম ভাবেন, সে রাসূলুল্লাহ সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করেন, আপনি কোন দৃষ্টিতে? ভাবতে অবাক লাগে, অবাক লাগে। যে নবীর শান, যে নবীর ইজ্জত আল্লাহ স্বয়ং নিজে বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ ছোট করার ক্ষমতা আছে? বলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফাত করতে পারবে না, নবী তিনি নিজে কি করে পার হবে তাই ঠিক করতে পারে না। নাউযুবিল্লাহ। নবী নিজে কি করে পার হবে তাই তিনি চিন্তায় অস্থির, আর নবী কি সাফাত করবে? নাউযুবিল্লাহ। আজ কি অবস্থা চলছে, হ্যাঁ? আজকে আপনি ভাবতে অবাক লাগে আজকে আমরা কোন জায়গায়। আমাদের পীর মুর্শিদরা, আমাদের আকাবির, আমাদের শেখরা তারা এই শিক্ষা দিয়েছেন কি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ নিজে বলেছেন, তাই আমরা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। নবী আমাদের ঈমান, নবীকে অস্বীকার করলে তার ঈমান চলে যাবে, এটা আমাদের বিশ্বাস আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই বিশ্বাস করতে হবে, এগুলো আমাদের ঈমান। নবী সম্পর্কে আপনি খারাপ ধারণা করেন, এটা কোন দৃষ্টিতে আমি তো ভাবতে পারি না, ভাবতে অবাক লাগে, অবাক লাগে। আমরা দেখছি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতে 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 আল্লাহর ওলিদের নিয়ে তারা মুস্তাকি করতে শুরু করেছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধেও তারা কোনো মন্তব্য করতে শুরু করেছে, ওলি আল্লাহদের শান নিয়েও কথা বলতে শুরু করেছে, ওলি আল্লাহদের নিয়ে বিরোধিতা করতে শুরু করেছে। বলে পীর 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 করো কেন? ওসব মাজার পূজারি, ওসব মাজারে কি বলে, ওসব পীর পীর মুরিদি সব ওসব ব্যবসা করেছে, ওসব ব্যবসা করছে, হ্যাঁ কোথায় পেয়েছে সব ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা আমাদের কানে ভেসে আসছে, চোখে পড়ছে। জি, সব ব্যবসা, মাজার ব্যবসা। মনে রাখবেন ফুরফুরা শরীফ আজও আলহামদুলিল্লাহ হক দরবার, এটা মাথায় রাখবেন। ফুরফুরা শরীফে কোন শিরিক বিদআতের কোন সিস্টেম নেই। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কঠোরভাবে নিষিদ্ধ করে গেছে। আপনি ফুরফুরা শরীফে গিয়ে দেখেন, দেখে নেন, দেখেন ফুরফুরা শরীফে কোনো চাদর দেওয়া হয়নি, কেউ সিজদা করেনি। মাজারের সামনেও লেখা আছে মহিলাদের কঠোরভাবে নিষিদ্ধ, যাওয়া নিষেধ। আপনি দেখেন, আপনার দেখতে ভুল হচ্ছে, আপনি খালি চোখে দেখেছিলেন, আর নালে যে চশমাটা পরেছিলেন ওই চশমাটা মনে হচ্ছে, ওই চশমাটায় মনে হচ্ছে আপনি লেখা দেখতে পাননি, এরকম একটা চশমা পরেছিলেন। দেখুন আজও পর্যন্ত লেখা আছে, যান। মনে রাখবেন ব্যক্তিগত কাউকে খারাপ লাগতে পারে, ব্যক্তিগত আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার ভাবভঙ্গি বা কাউকে খারাপ লাগতে পারে, তা বলে আমার দাদা পীর সাহেবকে, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে টেনে আনার কোনো যুক্তি নাই। আপনার যাকে খারাপ লাগে তার থেকে দূরে থাকুন, কিন্তু সিলসিলা হক এখানে অস্বীকার করার কোনো জায়গা নাই। যে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষ, জি আজও পর্যন্ত ফুরফুরা শরীফ লাখ লাখ মানুষ পাগলের ন্যায় দৌড়ায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। বাংলার জমিনে দাদা হুজুর কেবলার যথেষ্ট অবদান আছে, এখানে অস্বীকার করতে পারবেন না, পারবেন না, অস্বীকারের কোনো জায়গা নাই। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে তিনার যথেষ্ট অবদান আছে, কিন্তু সেই খাজা গরিবে নওয়াজের মাজারে আজকে কিছু মানুষ তারা কাওয়ালি করে, কিছু মানুষ তারা চাদর চড়ায়, কিছু মানুষ তারা আপনার সিজদা দেয়, কিছু মানুষ তারা ঢোল বাজায়। এর জন্য খাজা গরিবে নওয়াজকে আপনি দায়ী করতে পারবেন না। এর জন্য খাজা সাহেবকে আপনি খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের ওলিদের সরদার, তিনাকে আপনি অস্বীকার করতে পারবেন না।
আধ্যাত্মিক লাইনের যারা মানুষ ছিলেন, যারা তাসাউফের মানুষ ছিলেন, যারা আপনার কি বলে ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যারা আল্লাহ হাসিল করেছিলেন, জি আধ্যাত্মিক লাইনের যারা মানুষ ছিলেন, ভাইরা মা দোস্তরা আমার, তপস্যার মধ্যে দিয়ে যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন, এই মানুষগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আজকে একটা শ্রেণীর মানুষ তারা এইরকম ভুল প্রচার করছে মানুষের সামনে। জি অনেক জায়গায় হচ্ছে, শরীয়ত বহির্ভূত কাজ হচ্ছে, হয়নি যে তা না, অনেক জায়গায় হচ্ছে, শিরিক বিদআতের সঙ্গে তারা সম্পৃক্ত হচ্ছে। কিন্তু তা বলে আপনি দাদা হুজুর কেবলার মাজারকে টেনে নিয়ে আসছেন কেন? দাদা হুজুর কেবলাকে কেন টেনে নিয়ে আসছেন? দাদা হুজুরের দরবার হক দরবার। তাছাড়াও কোন দরবারে যদি এরকম শিরিক বিদআত হয়, এর জন্য আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন তিনি তো বলে যাননি, তিনি তো এর জন্য এর দায়ী তো তিনি নন, এর দায়ভার তো তাকে নিতে হবে নি। আপনি যদি শিরিক বিদআতের সম্পর্কে বলেন, নিশ্চয় আলহামদুলিল্লাহ আমরাও শিরিক বিদআতের সম্পর্কে বলি জি। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আমরা জানি শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোরআনের আয়াত দিয়েছে, হাদিস এসেছে, শিরক বিদআতের বিরুদ্ধে আমরাও বলি। কিন্তু মনে রাখতে হবে ফুরফুরা শরীফে কোনো শিরক বিদআত হয়নি, এটা মাথায় রাখবেন। ফুরফুরা শরীফ হক দরবার, ব্যক্তিগত কাউকে ভালো লাগেনি আপনি সরে যান, তার থেকে আলাদা যান, কিন্তু আপনি হক দরবারটাকে আপনি নাহক কথা বলে আপনি মানুষের সামনে প্রচার করবেন, আপনি হক দরবারের বিরোধিতা করবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। ভাবতে অবাক লাগে, তারা এই রাসূল আপনার কি বলে পীর আউলিয়া কেরামদের বিরোধিতা করতে 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 একদম নবী পর্যন্ত পৌঁছে গেল। বলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবেনি, ভ্যাল ভ্যাল করে দেখবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে নবীর ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যে নবী না হলে আমার আল্লাহ কিছুই বানাতেন না, সেই রাসূলুল্লাহকে নিয়ে আপনি এরকম কথাবার্তা বলেন, ভাবতে অবাক লাগে। জি ভাবতে অবাক লাগে। আমার রাসূলুল্লাহ জিনার আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আকাশে চাঁদ দ্বিখণ্ড করে দিলেন, দ্বিখণ্ডিত হলো আকাশে চাঁদ, আকাশের চন্দ্র আমার আল্লাহ দুটুকরো করে দিলেন, ডোবা সূর্য উদিত হলো। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, যেটা আমার নবী একবার বলতেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। জিনার উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়েছিলেন। আপনাদের জানা আছে বাবাজি, আমার ভাইরা, যান মক্কা শরীফে যান, আজও সেই হীরা গুহা যেখানে আমার নবী অবস্থান করে 15 বছর আল্লাহর ধ্যানে ইবাদতে মাশগুল হয়ে গিয়েছিলেন, সেই জায়গাটা আজও মানুষ যে দুরাকাত নামাজ পড়ার জন্য ফাটাফাটি করছে, গোটা পৃথিবীর মানুষ যাচ্ছে। সেই হীরা গুহার উপরে 2000 ফুট উঁচু যেখানে উঠতে হয়, সেখানে জিবরাইল ফেরেশতার আগমন হয়েছিল। জিবরাইল ফেরেশতা যেখানে আমার রাসূলুল্লাহর কাছে ওহী পৌঁছে দিতেন, সেই রাসূলকে নিয়ে আপনি কুমন্তব্য করেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। বন্ধ করুন। নবীর বিরুদ্ধে এরকম কটু কথা বলবেন না, নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা বলবেন না, ঈমান আকীদা সব শেষ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। আরো জোরে বলেন হ্যাঁ। এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আলেম হবে দুই ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন একটা আলেমের আবির্ভাব ঘটবে, দেখবে এমন এমন কথা বলবে, তারা যেখানে যাবে সেখানেই ফিতনা লাগাবে, আর সেখান থেকে চলে গেলেই তারা ফিতনা ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে আলেমরা, এই আলেম সমাজই করবে। এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা,